বিসমিল্লাহ। আমরা আজকে টিউবলাইট সংযোগ দেখব। আজকে আমরা টিউবলাইটের সংযোগকে স্পেশাল ভাবে দেখার চেষ্টা করব। তো এই যে টিউবটা 4 ফিট এবং 2 ফিট হয়। এটা আছে 4 ফিট। 4 ফিটের একটা টিউব হলো 40 ওয়াটের। তো একটা টিউবের দুটো করে টার্মিনাল, এই পাশে একটা ফিলামেন্ট আছে 2 টার্মিনাল, ওই পাশে অন্যরকম একটা ফিলামেন্ট আছে সেটা 2 টার্মিনাল, মোট 4 টার্মিনাল। এই 4 টার্মিনালের এখানে মূলত একটা কোয়েল আছে বাতির মতো, ঠিক আছে? ওই পাশেও কিন্তু কোয়েল আছে। আর এর ভিতরে থাকে হলো গ্যাস, নিয়ন এবং আর্গন গ্যাস থাকে। আর এই বাতির আলোটা বাইরের দিকে আসার জন্য এখানে টিউবের মধ্যে একটা ফসফরাসের প্রলেপ থাকে। তো যখন টিউব লাইটটা জ্বলে ওঠে তখন কিন্তু একপাশে যেমন নিউট্রাল থাকে, যেমন মনে করেন এই যে নিউট্রালটা, এখানে নিউট্রাল চলে আসছে, আর এই লাইনটা এদিক থেকে এখানে চলে আসে। সেই হিসেবে তখন বিদ্যুৎটা এই লাইন থেকে নিউট্রালের মধ্যে টিউবের ভিতর দিয়ে ফলো হয়। তো এই জন্য টিউবটা তখন জ্বলে ওঠে। টিউবটা স্টার্ট করার জন্য আমাদের কিছু আনুষঙ্গিক ডিভাইস দরকার, যেমন আমাদের একটা স্টার্টার দরকার, যেটা টিউবকে স্টার্ট করে দেয়। স্টার্ট হয়ে যাওয়ার পরে কিন্তু স্টার্টারকে খুলে নেওয়া যায়। স্টার্টার ছাড়াও জ্বালানো যেতে পারে, স্পার্ক করে জ্বালানো যায়। আর টিউবটা চালানোর জন্য একটা ইন্ডাক্টর দরকার। আমরা এখানে কিন্তু ইন্ডাক্টরটা বিশেষভাবে দিচ্ছি, একটা সিলিং ফ্যানের কোয়েলকে ইন্ডাক্টর হিসেবে ব্যবহার করছি, যেহেতু এগুলো কোয়েল ইন্ডাক্টর, আশা করা যায় এটা কাজ করবে। তো আমরা এখানে সিলিং ফ্যানের ইন্ডাক্টর দিয়েছি, যাতে আপনাদের একটু দেখতে কেমন লাগে, দেখো আশা করি ভালো লাগবে। তো কানেকশনটা আমরা অনেক বোঝাই ফেলছি, তারপরে একটু বলি যে আমাদের এই লাইনটা এসে এই যে কোয়েলের এক পাশে লাগছে, অন্য পাশ থেকে বেরিয়ে যে আমাদের টিউবের আরেক পাশে লাগছে। আর টিউবের এই পাশে একটা ফাঁকা আছে, এই পাশে একটা ফাঁকা আছে, এই দুটো তার এসে স্টার্টারে লাগছে। আমরা লাইনটা দেব, দেওয়ার পরে জ্বলে কিনা দেখবো, তারপর অন্য অংশের কাজগুলো আমরা বুঝাই দিব। এখন সুইচটা আমরা অন করে দিচ্ছি। তো সুইচ অন করার পরে টিউবটা জ্বলতে একটু সময় নেয়, 2-3 সেকেন্ড সময় নেয় অনেক সময়। তো আমরা দেখে বলছিলাম যে আমাদের টিউবটা জ্বলে উঠছে, ঠিক আছে? এই টিউবটা যেহেতু জ্বলছে, আমরা এই স্টার্টারের কাজ বলছিলাম, এখন যদি আমি এটা বিচ্ছিন্ন করে দিই তাহলে কিন্তু আমাদের এইটা স্টার্টার যদি শর্ট করা হয় তাহলে কি হবে? স্টার্টার শর্ট করলে কিন্তু টিউবটি বন্ধ হয়ে যায়, ঠিক আছে? টিউবটি বন্ধ হয়ে গেছে। আর যদি স্টার্টার বিচ্ছিন্ন করে দিই জ্বলা অবস্থায়, তাহলেও কিন্তু কি হবে? আমাদের টিউবটা জ্বলতেই থাকবে, কারণ স্টার্টারের কাজটা শেষ। এখানে স্টার্টারের প্রথম কাজ হলো জ্বলার জন্য সাহায্য করা। এখন তো স্টার্টার বিচ্ছিন্ন করছি, যেটা এই যে আমাদের চোখ কোয়েল হয়ে যাচ্ছে, সিলিং ফ্যানটা এখানে চোখ কোয়েল ব্যালাস্টের কাজ করছে। অ্যাকচুয়ালি ব্যালাস্টের বা এই চোখ কোয়েলের কাজ কি? এর কাজ হলো টিউবটা যখন প্রথম জ্বলতে চায় তখন এটা বেশি ভোল্টেজ লাগে, 800 থেকে 1100 ভোল্ট পর্যন্ত প্রয়োজন হয়। সেই ইন্ডাক্টর একটা কাজ হলো এখানে লাইন পাওয়া মাত্রই সে ভোল্টেজটা বাড়িয়ে দেয়, ইনডিউস করে দেয়, বাড়িয়ে দেয়। আর এর ভিতরে তো রেজিস্ট্যান্স আছে, বাধা আছে। যখন টিউবটা জ্বলে ওঠে, যেমন এখন তো বিদ্যুৎটা টিউবের ভিতর দিয়ে ফলো হচ্ছে, তো এই টিউবটা যখন জ্বলে ওঠে তখন কিন্তু ইন্ডাক্টরের যে বাধাটা আছে, এই বাধাটা এই টিউবের সাথে সিরিজ হয়েছে, অর্থাৎ তখন ভোল্টেজটা কমিয়ে দিচ্ছে। এই মুহূর্তে টিউবের আড়াআড়ি ভোল্টেজ মাপলে আমরা সাধারণত 110 থেকে 150 ভোল্ট পর্যন্ত পাই, বাকি ভোল্টেজটা এখানে পাই। কারণ এখন কিন্তু এই টিউবটা একটা লোড এবং এই ইন্ডাক্টর একটা লোড, এই দুটো লোড মানে এই যে বিদ্যুৎটা এখানে লাইনের হয়ে এই পাশে এসে টিউবের ভিতর দিয়ে এখানে এই যে আমাদের নিউট্রালে ফিরে যাচ্ছে, কারণ এই পথটা তো বিচ্ছিন্ন আছে দেখতেই পাচ্ছেন। তাহলে এখানে কিন্তু ইন্ডাক্টর এবং টিউবটা এর মধ্যে সিরিজ আছে। তো এই হলো টিউবের কাজ। আশা করি সবাই বুঝতে পারছেন। আমাদের ভিডিও ভালো লাগলে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন, কমেন্টস করুন এবং শেয়ার করুন।